স্থির তাপমাত্রায় ও 1 অ্যাটমসফিয়ার চাপে 250 মিলিলিটার নাইট্রোজেন এবং 600 মিলিলিটার পারদ চাপে 500 মিলিলিটার অক্সিজেন গ্যাসকে 1 লিটার ফ্লাক্সে ভর্তি করা হলো। ওই গ্যাস মিশ্রণের চাপ কত হবে? স্থির তাপমাত্রায়, তাপমাত্রা স্থির অর্থাৎ টি ইকুয়াল স্থির, 1 অ্যাটমসফিয়ার চাপে 250 মিলিলিটার নাইট্রোজেন গ্যাস, 1 অ্যাটমসফিয়ার চাপে 250 মিলিলিটার কোন গ্যাস? নাইট্রোজেন গ্যাস, এবং 600 মিলিমিটার পারদ চাপে 600 মিলিমিটার পারদ চাপে 500 মিলিলিটার অক্সিজেন গ্যাসকে, অক্সিজেন গ্যাসের আয়তন 500 মিলিলিটার। এই দুটা গ্যাসকে 1 লিটার ফ্লাক্সে ভর্তি করা হলো। ধরি এখানে একটি পাত্র রয়েছে যার আয়তন 1 লিটার। ওই গ্যাস মিশ্রণের মোট চাপ কত হবে? সমস্যা 1.68-র সমাধানটা যেভাবে করে দিয়েছিলাম আমি এই অঙ্কটা সেই নিয়মেই করে দেখাবো। অর্থাৎ আমি প্রথমে নাইট্রোজেন গ্যাসের আংশিক চাপ এবং পরবর্তীতে অক্সিজেন গ্যাসের আংশিক চাপটা বের করে দেখাবো, এবং নাইট্রোজেন এবং অক্সিজেন গ্যাসের আংশিক চাপটা যোগ করে দিলে মিশ্রণের মোট চাপটা বের হবে। আমি যদি প্রথমে নাইট্রোজেনের আংশিক চাপ বের করি, সেক্ষেত্রে এই চাপ এবং আয়তনকে আমরা P1 ও V1 ধরব। তাহলে P1 ইকুয়াল 1 অ্যাটমসফিয়ার এবং V1 ইকুয়াল 250 মিলিলিটার। বন্ধুরা, অঙ্কটাতে একটা বিষয় লক্ষ্য করলে দেখা যায় প্রথম যে চাপটা আছে এটা অ্যাটমসফিয়ার এককে রয়েছে, আর দ্বিতীয় যে চাপটা রয়েছে সেটা মিলিমিটার পারদ চাপে রয়েছে। আমাদের দুইটা চাপের যে কোনো একটিকে অপরটির মতো তৈরি করতে হবে। আমি যদি মিলিমিটার পারদ চাপে অঙ্কটা করি, তাহলে আমরা জানি আমি যদি মিলিমিটার পারদ চাপে অঙ্কটা করতে চাই, তাহলে আমাদেরকে অ্যাটমসফিয়ারটাকে মিলিমিটার পারদ চাপে প্রকাশ করতে হবে। আমরা জানি 1 অ্যাটমসফিয়ার ইকুয়াল 760 মিলিমিটার পারদ চাপ। সেক্ষেত্রে নাইট্রোজেন এবং অক্সিজেন গ্যাসের চাপটা একই এককে হবে, আর আয়তনের এককটা মিলিলিটার, এবং মিলিলিটার এটা ঠিক আছে। নাইট্রোজেন গ্যাসকে যদি 1 লিটার আয়তনের পাত্রে রাখা হয়, আমরা জানি 1 লিটার অর্থাৎ 1000 মিলিলিটার আয়তন। আমি যদি এই 1000 মিলিলিটার আয়তনটাকে V2 ধরি, তাহলে সেই 1000 মিলিলিটার আয়তনের পাত্রে নাইট্রোজেন গ্যাসের চাপ হবে P2। তা আমরা বের করব P2। বয়েলের সূত্র অনুযায়ী স্থির তাপমাত্রায় আমরা লিখতে পারি P1 V1 ইকুয়াল P2 V2। তা আমরা এটা বের করতেছি নাইট্রোজেন গ্যাসের আংশিক চাপ, ঠিক আছে। আমরা বের করব P2 এর মান, V2 এর মান দেওয়া আছে, আমরা বের করব P2 ইকুয়াল হোয়াট। তাহলে P2 ইকুয়াল হবে P1 V1 ভাগ V2। P1 এর মান আছে 760, আর V1 এর মান আছে 250। V2 এর মান হবে 1000 মিলিলিটার, 190 মিলিমিটার পারদ চাপ, মিলিমিটার পারদ চাপ। আমরা 190 মিলিমিটার পারদ চাপ পেয়ে গেলাম নাইট্রোজেনের আংশিক চাপ। এখন আমরা অক্সিজেন গ্যাসের আংশিক চাপ বের করব। অক্সিজেন গ্যাসের প্রাথমিক চাপ হলো P1 এবং প্রাথমিক আয়তন হলো V1। P1 ইকুয়াল
600 মিলিমিটার পারদচাপ এবং V1 ইকুয়াল 500 মিলিলিটার। এখন এক লিটার আয়তনের পাত্রে এই অক্সিজেন গ্যাসকে রাখলে অর্থাৎ V2 হবে। এখন যদি এই অক্সিজেন গ্যাসকে 1 লিটার আয়তনের পাত্রে রাখা হয় অর্থাৎ 1000 মিলিলিটার আয়তনের পাত্রে রাখা হয়, সেক্ষেত্রে অক্সিজেন গ্যাসের চাপ কত হবে? অক্সিজেন গ্যাসের চাপটা আমরা বের করব। তাহলে পরবর্তী আয়তন কত? মিলিলিটার এককে 1000 মিলিলিটার। সেক্ষেত্রে চাপ কত হবে? P2 ইকুয়াল হোয়াট? তো আমরা একইভাবে লিখতে পারি P2 ইকুয়াল P1 V1 ভাগ V2। P1 এর মান 600 আর V1 এর মান 500, V2 এর মান 1000। আমরা নাইট্রোজেন এবং অক্সিজেন গ্যাসের আংশিক চাপ পেয়ে গেছি। এখন এই দুইটা চাপ যোগ করলে মিশ্রণের মোট চাপ বের হবে। তাহলে মিশ্রণের মোট চাপ P ইকুয়াল P(N2) অর্থাৎ নাইট্রোজেন গ্যাসের আংশিক চাপ এবং PO2 অর্থাৎ অক্সিজেন গ্যাসের আংশিক চাপ। বন্ধুরা, তোমরা এখানে লিখে দেবা নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে এবং অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে। একটু সাজাই গোছাই লিখবা, আমি সমাধানটা করে দিলাম। ঠিক আছে, মানগুলো বসিয়ে দিই। 190 প্লাস 300, তাহলে 490 মিলিমিটার পারদচাপ। তাহলে মিশ্রণের মোট চাপ হবে 490 মিলিমিটার পারদচাপ। ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের এতটুকু উপকারে আসলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি আমার মূল্যবান সময় নষ্ট করে তোমাদের জন্য এই ক্লাসগুলো তৈরি করতেছি। আর এতটুকু অনুপ্রেরণা পেলে আমি অবশ্যই তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও তৈরি করব। শুধু হাজারি স্যারের বইই নয়, আমি সঞ্জিত কুমার গুহ এবং অক্ষরপত্র প্রকাশনী এবং অন্যান্য যে সকল বই রয়েছে সেই সকল বইয়ের গাণিতিক অংশগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব।